হ্যাঁ, তুমি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আজকের ভিডিও থেকে এমন কিছু জানতে পারবে বা আমি তোমাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব, যেই ট্রিক্সটি তুমি যদি জেনে যাও তাহলে তুমি তোমার শর্ট ভিডিওটিকে খুবই সহজে ভাইরাল করতে পারবে। হ্যাঁ, তুমি যদি তোমার ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে থাকো, সেই শর্টস ভিডিওটিকে তুমি ভাইরাল করতে পারবে, র্যাঙ্কে নিয়ে আসতে পারবে, বেশি বেশি ভিউজ আনতে পারবে। তো হয়তো আমার এই কথাটি তোমাদের বিশ্বাস হচ্ছে না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কথাটি আসলেই সত্যি বললাম কি মিথ্যা। তো যদি মনে হয় আমি যে ট্রিক্সটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কোনো রকম কার্যকারিতা না হয় তাহলে তুমি এই ভিডিওতে আনলাইক করতে পারো, ভিডিওটিকে স্কিপ করে দিয়ে চলে যেতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে এখন কাজের কথা বলা যাক। তো কিভাবে তুমি তোমার ভিডিওটিকে আপলোড করবে এবং কি প্রসেস রয়েছে সম্পূর্ণ আজকের ভিডিওতেই জানতে পারবে। গাইস, সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এবার ওপেন করার পর তোমরা উপরের দিকে এখানে একটি কম্পাসের একটি আইকন দেখতে পাবে, একদম কর্নারে রয়েছে। সো তোমরা এই কম্পাস আইকনটির ওপর ক্লিক করবে। সো দেখো, কম্পাস আইকনটির ওপর ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলি অপশান শো করে যাবে। তার মধ্যে তোমাদেরকে এখানে এই ট্রেন্ডিং এই অপশানটির ওপর ক্লিক করতে হবে। সো এই ট্রেন্ডিং অপশানটির ওপর ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা অনেকগুলি ক্যাটাগরির ভিডিও দেখতে পাবে, কিন্তু গাইস এখানে তোমরা ট্রেন্ডিং শর্টস দেখতে পাবে। তো এই ট্রেন্ডিং শর্টসের নিচে যে সমস্ত শর্টস ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত শর্টস ভিডিওগুলির ভিউজ তোমরা দেখতে পারো 14 কোটি, 5 কোটি, 91 লাখ, মানে এই সমস্ত ভিডিওগুলিতে প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে এবং এগুলি ট্রেন্ডিং শর্টস প্লাস এগুলির র্যাঙ্ক করেছে। তো তুমি এই ভিডিওগুলির সাথে সাথে তোমার শর্টস ভিডিওটিকেও যদি এই রকম ভাইরাল করতে চাও এবং র্যাঙ্কে আনতে চাও তাহলে তোমাকে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে। সো ট্রিক্স বলতে এখানে তোমাদেরকে যে কোনো একটি শর্টস ভিডিওর ওপর ক্লিক করতে হবে। সো আমি এই প্রথমের এই শর্টস ভিডিওটির ওপরই ক্লিক করে নিলাম, কারণ এই শর্টস ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে। সো এটার ওপর ক্লিক করার পর সো গাইস এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শর্টস ভিডিওটিতে যে সংটি রয়েছে সেই সংটির ওপর ক্লিক করতে হবে। সো তোমরা কোথায় ক্লিক করবে? এই যে কর্নারের নিচে এই যে এই অপশানটির ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। সো এটার ওপর ক্লিক করার পরে এই ভিডিওটিতে যে সংটি অ্যাড করা রয়েছে সেই সংটি তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমাদেরকে এখানে এই সংটিকে সেভ করতে হবে। সং বলতে গান। সো এই গানটিকে আমি এখানে সেভ করে নেব। সেভ করে নেবার পর এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে, যে শর্টস ভিডিওটি আমরা রেডি করেছি ইউটিউবে আপলোড করার জন্য সেই শর্টস ভিডিওটিকে এখানে অ্যাড করে নেব। তো সবার প্রথমে আমি এখানে প্লাস আইকনের ওপর ক্লিক করব। সো প্লাস আইকনটির ওপর ক্লিক করার পর আমি আমার শর্টস ভিডিওটিকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখো, আমি যে ভিডিওটিকে আপলোড করতে চাই সেই ভিডিওটি এখানে অ্যাড করে নিয়েছি। তো গাইস এবার তোমাদেরকে যে ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে সেই ট্রিক্সটির কাজ এখানেই তোমাদেরকে করতে হবে। তো মেন কাজ এখানে তোমরা কিভাবে করবে দেখো, এখানে অ্যাড সং লেখা রয়েছে। তো তোমরা এই অ্যাড সঙের ওপর ক্লিক করবে। সো অ্যাড সঙের ওপর ক্লিক করার পর তোমরা এখানে এই যে সেভ অপশানটি রয়েছে এটির ওপর ক্লিক করবে। সো এটির ওপর ক্লিক করার পর তোমরা যে সংটিকে একটু আগেই সেভ করলে ট্রেন্ডিং সং, তো সেই সংটিকে এখান থেকে সেট করে নেবে। এবার দেখো আমি যেভাবে সেট করছি তোমরাও সেইভাবেই সেট করে নাও। এই যে এই অপশানটির ওপর ক্লিক করলেই এই সংটি তোমার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। এবার তোমরা কি করবে, তোমার ভিডিওতেও একটি অলরেডি সাউন্ড অ্যাড করা ছিল, হয়তো কোনো মিউজিকও অ্যাড করা ছিল। তো তোমরা এবার কি করবে, তার জন্য তোমাদেরকে এই যে পাশেই একটি অপশান রয়েছে কর্নারে, এই অপশানটির ওপর ক্লিক করতে হবে। এবার এটার উপর ক্লিক করার পর তোমাদেরকে যেটা করতে হবে, তোমার ভিডিওর মেন যে সাউন্ড সেটা দেখতে পারো এখানে 0% হয়ে গেছে। তো তোমরা এটাকে কি করবে, মেন সাউন্ডটিকে এখানে ফুল করে দেবে। তো এটাকে ফুল করে দিলাম। এবার যে ট্রেন্ডিং সাউন্ডটি সেটা হচ্ছে নিচে, এই যে দেখতে পারো এই ট্রেন্ডিং সাউন্ডটিকে তোমাদেরকে কমিয়ে দিতে হবে। কমিয়ে কত রাখবে দেখো, একদম 0 করলে হবে না, তোমাদেরকে এখানে 1 থেকে 2% রেখে দিতে হবে। যেমন কি আমি এখানে 1% রেখে দিলাম এবং ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা এখানে 100% রয়েছে। তো এবার এখানে টিকমার্ক দিয়ে দেবো, মানে রাইট করে দেবো এবং রাইট করে দেওয়ার পর নেক্সটের ওপর ক্লিক করব। সো নেক্সটের ওপর ক্লিক করার পর এখানে দেখো একটি পেন্সিল টুল রয়েছে। সো এই পেন্সিল টুলের ওপর ক্লিক করব। পেন্সিল টুলের ওপর ক্লিক করার পর দেখো এখান থেকে একটি বেস্ট থাম্বনেল তোমাকে চুজ করতে হবে শর্টস ভিডিওটির জন্য। তো আমি এখানে যে কোনো একটি থাম্বনেল চুজ করে নিচ্ছি। এই যে
এইরকম টাইপের থাকলেও দেখতে ভালো লাগছে। তো এটাকে সেট করে আমি রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর এই ভিডিওটির জন্য সুন্দর একটি ক্যাপশন আমাকে এখানে সেট করতে হবে। তো ভিডিওটির সাথে মিলছে বা ভিডিওটির সাথে জড়িত এমন কিছু টেক্সট আমাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে কি লিখব? তো গাইজ তোমরা দেখতে পারো এখানে আমি লিখেছি मैं तो तेरे नाम लिखूंगा শর্টস ভিডিও, কারণ গাইজ এই সংটি এই ভিডিওর সাথে জড়িত রয়েছে। এবং তারপর আমি দুটো ব্র্যাক দিয়ে লিখেছি নিউ লাভ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। সো গাইজ এইটা লেখার পর এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখানে হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পর আমি এখানে লিখতে পারি শর্টস এস, এই যে নিচে এখানে অপশান শো করছে, তো শর্টস দিলাম। তারপর এখানে দিতে পারি ভাইরাল ভিডিও। তারপর আবার একটা হ্যাশট্যাগ দিয়ে এখানে আমি দিতে পারি লাভ স্ট্যাটাস। সো এইভাবে করে 3 থেকে 4টে তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগ ইউজ করার পরে নিচে এখানে যে ভিজিবিলিটি সেটি পাবলিক রয়েছে, এটা তোমাকে আনালিস্টে রাখতে হবে। আনালিস্টে রাখার পর এখানে সিলেক্ট অডিয়েন্স, এই যে সিলেক্ট অডিয়েন্সের ওপর ক্লিক করে এখানে নো ইটস নট মেডি ফর কিডস দ্বিতীয়টিকে সিলেক্ট করতে হবে এবং এখানে নিচেরটাও দ্বিতীয়টিকে সিলেক্ট করতে হবে। তো হয়ে গেছে। এবার তোমাদেরকে কি করতে হবে? এখানে অল্টারেট কন্টেন্টের ওপর ক্লিক করতে হবে এবং নো সেট করতে হবে। যদি তোমার ভিডিওতে কোনো রকম এআই সামগ্রিক ইউজ হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে, বাট আমার ভিডিওতে নেই, আমি এখানে নো করে দিলাম। তারপর গাইস এখানে আপলোড শর্টস এর ওপর ক্লিক করব এবং আমার শর্টস ভিডিওটি আপলোড হবে। তো গাইস যতক্ষণ আমার ভিডিওটি আপলোড হচ্ছে ততক্ষণ আমাদেরকে আরেকটা কাজ করে নেওয়া উচিত। সো সেটার জন্য আমাদেরকে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং এখানে গিয়ে আমরা সেই যে ক্যাপশনটি লিখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নিচে আমরা কিবোর্ডের এই অপশানটা মানে এন্টার প্রেস করব। দুবার এন্টার প্রেস করার পর এখানে আমরা বাংলায় লিখব। সো এখানে আমি লিখলাম এই ক্যাপশন অনুযায়ী আমাকে কিছু কিওয়ার্ডস এবং কিছু হ্যাশট্যাগ লিখে দিন ইউটিউব শর্টস ভিডিওর জন্য, এবং তারপর আমি এটা এটা আমি এন্টার করে দেবো। এবং দেখো এখানে আমাকে কিছু কিওয়ার্ডস এবং কিছু ট্যাগ এখানে সাজেস্ট করবে। তো আমরা কি করব? এই যে হ্যাশট্যাগুলো, আমি হ্যাশট্যাগটা এখান থেকে কপি করে নিলাম। দেখতে পারো গাইস এখানে এই যে হ্যাশট্যাগটা, এখান থেকে আমি টোটালটা কপি করে নিলাম। হ্যাশট্যাগটা কপি হয়ে গেল। এবার এখানে যে সমস্ত কিওয়ার্ডসগুলি রয়েছে সেই কিওয়ার্ডসগুলি আমাকে এখান থেকে কপি করতে হবে। সো একটা একটা করে কপি করব এবং কপি করার পর আমরা সেই ভিডিওতে গিয়ে সেগুলিকে সেট করব। কিভাবে করব দেখো, সবার প্রথমে আমরা হ্যাশট্যাগটা সেট করব। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে আসব এবং ইউ বাটনের ওপর ক্লিক করব। ভিউ চ্যানেলের ওপর ক্লিক করার পরে এখানে আমার যে শর্টস ভিডিওটি, সেই শর্টস ভিডিওটি এখানে দেখতে পারো আনালিস্ট হয়ে পড়ে রয়েছে। তো আমাকে কি করতে হবে? ম্যানেজ ভিডিওর ওপর ক্লিক করব। ম্যানেজ ভিডিওর ওপর ক্লিক করার পর এই ভিডিওটির যে 3 ডট রয়েছে 3 ডটের ওপর ক্লিক করব। 3 ডটের ওপর ক্লিক করার পর এখানে এডিট সেকশানের ওপর ক্লিক করে দেবো। সো এডিট সেকশানের ওপর ক্লিক করার পরে দেখো গাইস এখানে এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে ডেসক্রিপশন বক্সে এখানে গিয়ে আমরা সর্বপ্রথম আমাদের যে টাইটেল বা ক্যাপশন লিখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর দুবার এখানে এন্টার করব এবং হ্যাশট্যাগুলি এখানে দিয়ে দেবো। তো দেখো হ্যাশট্যাগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে ট্যাগ দিতে হবে। সো ট্যাগে আমরা কি লিখব? ট্যাগে আমরা এই সমস্ত কিওয়ার্ডসগুলি এখানে আমরা দিয়ে দেবো। তো দেখো मैं तो तेरे नाम लिखूंगा। তো এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর এখানে এসে এই যে ট্যাগে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো, এন্টার করে দেবো। তো এখানে যতগুলি কিওয়ার্ডস রয়েছে সবগুলি কিওয়ার্ডসগুলি আমরা এখান থেকে কপি করব আর এখানে গিয়ে আমরা এইরকমভাবে পেস্ট করে দেব, দিয়ে এন্টার করে দেবো। তো গাইস দেখো আমরা সবগুলো কিওয়ার্ডস এখানে একটা একটা করে পেস্ট করে দিয়েছি এবং এখানে ট্যাগগুলি আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে। ট্যাগ দেওয়া হয়ে গেল। এবার আমাদের দেখো এখানে ডেসক্রিপশনে গিয়ে এখানে আমাদেরকে হ্যাশট্যাগও সেট করা হয়ে গেছে। এখানে আমাদের ক্যাপশনটাও দেওয়া হয়ে গেছে। চাইলে তোমরা এখানে কিওয়ার্ডসগুলো কয়েকটা এখানে দিয়ে দিতে পারো। সো আমি কিওয়ার্ডসগুলো 2-1টা দিয়ে দিলাম এখানে। তো এগুলিকে দেওয়া হয়ে যাবে। দেওয়া হয়ে যাবার পর এখানে ভিজিবিলিটিটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর ভিডিওটাকে আমরা সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে, সকলের কাছে পৌঁছে যাবে এবং তোমরা কিছুক্ষণ পর দেখবে তোমার ভিডিওতে আস্তে আস্তে ভিউস আসা শুরু হয়ে গেছে। তোমরা কন্টিনিউ এই নিয়মে ভিডিও আপলোড করতে থাকো। খুব শীঘ্রই তোমার ভিডিও যে কোনো একটি ভাইরাল হয়ে যাবে এবং তোমার ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস আসার সম্ভাবনা বেশি থাকবে এবং ভিডিও ভাইরাল হওয়ার
সম্ভাবনাও বেশি থাকবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবে। এবং বন্ধুরা, এখন আমি যেই চ্যানেলে ভিডিও আপলোড করলাম সেই চ্যানেলটার নাম হচ্ছে টেকসোহেল20। তোমরা যদি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো। এটা আমার নিজস্ব সেকেন্ড চ্যানেল। সো এখানেও আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।